ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করায় মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ প্রসঙ্গে শিক্ষার্থী জনতার যৌথ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি নগরীর লক্ষ্মীপুর মোড় রেল স্টেশনে এবং এখানে ছাত্র জনতার যৌথ উদ্যোগে মানববন্ধন অবস্থান কর্মসূচি আমরা জানতে পারি যে এখানে একটি মহল এখন পর্যন্ত গত 17 বছর যেভাবে তাদের উপর তাদেরকে জিম্মি করে চাঁদাবাজি করেছে, এখন পর্যন্ত চাঁদাবাজি করেই যাচ্ছে। আমরা তাদেরকে যখন জানতে পারি, জিজ্ঞাসাবাদ করি যে আপনাদেরকে কে চাঁদা নেয়, বলে যে আমাদেরকে এখানে দোকান বসানোর নামে চাঁদা নেয়, আমাদের এখানে বিদ্যুৎ বিলের নাম করে চাঁদা নেয়, বিভিন্নভাবে বিভিন্ন জন এখানে এসে চাঁদাবাজি করে। কাজে আমরা সাধারণ শিক্ষার্থীরা যখন সোচ্চার হয়, সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে যখন প্রতিবাদ জানাতে যাই, তখন এই চাঁদাবাজের একটা কুচক্রি মহল, এই কুচক্রি মহল এসে আমাদের সাথে বাকবিতণ্ডাতে জড়ানোর পরে আমরা স্বাভাবিকভাবে এখান থেকে চলে যাই। পরে এই কুচক্রি মহলের যেহেতু এখানকার একটা ব্যবসায়ীকে বাদী করে আমাদের নামে থানাতে একটা মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে সাধারণ শিক্ষার্থীর নামে, এবং বিএনপিকে ব্যবহার করে আমাদেরকে বিএনপির ট্যাগ দিয়ে বিএনপি নামে খারাপ কথা বলে তারা বিএনপির নাম করে তারা চাঁদাবাজি করতে এখানে। তারা আমরা খোঁজ খবর নিতে যে জানতে পারি তারা বিএনপির কেউ না, বিএনপির কোনো পোস্টে তারা নাই, বিএনপির নামে তারা এখানে চাঁদাবাজি করে। পরবর্তীতে আমরা থানাতে যখন এই অভিযোগটা দায়ের হয়, আমরা থানাতে কথা বলেছে যে তদন্তের মাধ্যমে তো ঠিক আছে, এখানে আমাদের কাছে অনেক অভিযুক্ত প্রমাণ আছে, এই বাকবিতণ্ডার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে যে কারা এই চাঁদাবাজি এখানে করে, এই ফুটেজ আমাদের কাছে এখন পর্যন্ত আছে। পরে থানাতে দেখানোর পরে বলছে আপনাদের কাছে যত তথ্য প্রমাণ আছে আমরা তদন্ত দ্বারা আমরা রিপোর্ট জানাবো। কিন্তু সোনালী সংবাদ এখানে সত্যতা যাচাই না করে ছাত্রদের নামে, সাধারণ শিক্ষার্থীদের নামে এবং বিএনপির নামে এখানে আপনার মিথ্যা একটা অপবাদ দিয়ে আপনার এটা নিউজ করা হয়েছে। আপনার মিথ্যা অপবাদ দিয়ে এই স্বাধীনতাকে তারা বিতর্কিত করেছে। কারা করেছে, কাদের ইশারা করেছে, এটা সোনালী সংবাদকে উত্তর দিতে হবে। এখানে যেহেতু সাধারণ জনতা এখানে দিন আনে দিন খায়, তাদের উপরে চাঁদাবাজ করে বা দখলদারিত্ব করে আমরা এই সমাজ চাই না। আমরা কোনো সমাজ চাই না যে এখানে 150 টাকা দিনে একটা ব্যবসায়ী এখানে চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে। এ দেশ তাদেরই দেশ, তারা চিন্তায় রাহাজানি করছে না, তারা হচ্ছে জনগণ, তারা যে জীবিকা নির্বাহের জন্য সঠিক একটা পথ অবলম্বন করেছে। কিন্তু এই চাঁদাবাজ মহল তা চায় না। এখানে যখন আমরা তাদেরকে আশ্বস্ত করি যে আপনারা কাউকে চাঁদাবাজ দিবেন না, আপনারা আমাদের নাম্বার নেন, আমাদেরকে যে কোনো মুহূর্তে ফোন দিবেন, আমরা এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করব। পরবর্তীতে দুর্জয় নামে একজন দল চাঁদাবাজ এসে আমাদের উপরে হামলা করে। আমরা এটা কখনো জানাইনি, স্বাভাবিকভাবে নিয়েছি যে এগুলো তো হচ্ছে। এখন যে আমাদের নামে একটা অভিযোগ হবে, হবে, এজন্য আপনাদেরকে আমরা সাংবাদিক সমাজের কাছে, আপনারা সাংবাদিক বৃন্দ, সাংবাদিক ভাই বোন সকলের কাছে আমরা এসেছি যে আমরা এখন সঠিক একটা পথ চাই, যে এখান থেকে কীভাবে আমরা বের হতে পারবো। দুর্জয়টা হচ্ছে আপনার এখানে কবেকার কোন আওয়ামী লীগ নেতা এবং রুবেলের সহযোগী কালো রানার হচ্ছে নাতি হয়। কোন কালো রানা? চণ্ডীপুরের কালো রানা। আমরা তো অত কিছু খোঁজ নিতে পারি, মুরব্বীরা দিতে পারবে। মুরব্বী এখানকার দোকানদার যারা আছে ওনাদের কাছে জিজ্ঞাসা করবেন যে আমরা এখানে চাঁদাবাজি করতে আসছি না তাদের সহযোগিতা করতে আসছি। আমরা এখানে যেখানে 10 টাকা কারেন্ট বিল হয় সেখানে ওরাই দোকানদারের উপর জোরাশি করে 40 টাকা, 50 টাকা, 60 টাকা করে হাতিয়ে নেয়। আমরা চাই যে 20 টাকার কারেন্ট বিল 30 টাকা দিক, 10 টাকার কারেন্ট বিল 20 টাকা দিবে, এটা আমরা বলে গেছি। আমরা বলেছি এই জায়গায় যারা ব্যবসা করবে তারা রানিং ব্যবসা করবে, কিন্তু কোনো দোকানপাট কোনো কিছু এখানে বসায় জায়গাটা দখল করে রাখতে পারবে না। আমরা এই কথাটা বলেছি, উনি বলেছেন না এই জায়গা আমাদের দখল, এভাবে তাও ব্যবসা করে না, জায়গাটা আমাদের এখানে। আপনাদের যদি বিশ্বাস না হয়, ওরকম যদি না হয়, এখানে যারা দোকানদার আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন। আমরা সবাই চেনা পরিচিত, আমরা এখানকার এলাকার স্থানীয়। আমরা চাই না এখানে আমাদের এই লক্ষ্মীপুর মোড়ে গোটা রাজশাহী বিভাগ থেকে অনেক গরিব মানুষরা আসে, এখানে আপনার দালাল এরকম চক্র শিকারী হয়। আমরা চাই না এই মোড়ে বাইরকার মানুষ এসে কোনো কিছু শিকারী হয়রানি মুক্ত হোক। আমরা একটা সুন্দর সমাজ চাই এই লক্ষ্মীপুর মোড়ে। অবশ্যই আমরা এসব বিষয়ে কাজ করতে এসে আমাদেরকে বানিয়ে দিয়েছে চাঁদাবাজ।
আমরা বলে দখলদার, আমরা স্টুডেন্ট, আমরা ছাত্র, আমরা এসবের প্রতি আকৃষ্ট না। আমরা চাই সবসময় সুন্দর সমাজ একটা থাকুক। এমকার যারা দোকানদার আছে আপনারা সবাই যাবেন, যে জিজ্ঞাসা করবেন যে আমরা কোনো ভালো কাজ করতে আসছিলাম না, কারো কাছে চাঁদা নিতে আসছিলাম, আমরা আরও চাঁদার বিরোধিতা করতে আসছিলাম, এনে কোনো চাঁদাবাজি চলবে না। এইসব বিষয়ে আমাদের আজকে যেরকম আমাদেরকে মানে ওরা অপবাদ দিয়েছে চাঁদাবাজি, দখলদার, এসবের বিরুদ্ধে আমাদের কর্মসূচি, আমরা সাধারণ জনগণ পক্ষ থেকে এই কর্মসূচি করেছি। আমাদের বড় ভাই কিছু বলবে। আসসালামু আলাইকুম। বিগত দিনে গত 2 দিন আগে আমরা এখানে জানতে পারি যে একটা মহল এখানে চাঁদাবাজি করার চেষ্টা করছে। স্বাভাবিকভাবে আমরা এখানে আসি, আসার পরে খোঁজখবর নিয়ে তার সত্যতা যাচাই করি এবং সেই সময় আমরা হাতে নাতে একজন চাঁদাবাজকে যে আমরা তার কাছে মানে হাতে নাতে ধরি এবং সে আমাদের কাছে ভুল স্বীকার করে যে সে চাঁদাবাজি করেছে এবং তার পিছনে আরও 2জন ইন্ধনদাতা আছে। সেটা হচ্ছে মিসকি আলম নামে একজন আছে এবং জাহাঙ্গীর নামে একজন আছে, আমরা জানি না তারা কারা, এবং তার সহযোগী হিসেবে দুর্জয় নামে একজন এসেছিল চণ্ডীপুরের বাসায়। তো তাকে আমরা জবরদস্তি ধরি এবং ধরার পরে বলি যে আপনি চাঁদা কেন তুলছেন, বলছে এটা আমার ভুল হয়ে গেছে, নেক্সট টাইম হবে না। তারপরে তাকে আমরা ভালো করে মানা করি যে নেক্সট টাইম এখানে কোনো চাঁদাবাজি করবেন না, আপনার এখানে যে আপনি কারেন্ট সাপ্লাই দেন সেই কারেন্ট সাপ্লাই দেওয়ার নামে এখানে অতিরিক্ত টাকা নিয়ে চাঁদাবাজি করে। আমরা বলেছি যে যেটা আপনার বিল, আপনার ন্যায্য প্রাপ্য আপনি সেটা নেবেন, সেটার উপরে অধিক কোনো কিছু নেওয়া যাবে না। এবং সেই জিনিসটা আমরা এখানে যতগুলো স্বাভাবিক দিনমজুর আছে, স্বাভাবিক খেটে খাওয়া মানুষ আছে, স্বাভাবিক দোকানদার আছে, তাদের সবাইকে বলেছিলাম, তাদের সবার সম্মতিক্রমে আমরা তাদেরকে বুঝিয়ে বলেছি। তারা আমাদের কথা এখান থেকে শুনে তারাই আবার থানাতে যে বিগত আমাদের নামে অভিযোগ করে যে আমরা নাকি এখানে চাঁদাবাজ করতে এসেছি। আপনারা সাংবাদিক মহল আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা সাধারণ জনগণের কাছে যান, সাধারণ দোকানদারদের কাছে যান, আসল সত্য ঘটনা কি সেটা আপনারা অনুসন্ধান করে আপনারা এটা সুষ্ঠু বিচার করবেন।